আমরা সবাই একটা কথা জানি যে ক্ষুদ্র পত্র পত্রিকা আগামী দিনের খ্যাতনামা কবি সাহিত্যিকদের আঁতুর ঘর। কবি সাহিত্যিক সৃষ্টির ক্ষেত্রে ক্ষুদ্র পত্র পত্রিকার বিরাট এক অবদান আছে। সম্প্রতি হলদিয়ায় অনুষ্ঠিত একাদশতম সারা বাংলা কবি সম্মেলনে উপস্থিত হয়ে আমি বিস্মিত হয়েছি এবং সেখানকার যারা আয়োজক ছিলেন, হলদিয়া সংবাদপত্র ফোরাম, তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাবো, ধন্যবাদ জানাবো, অভিনন্দন জানাবো যে তাদের শারদীয়া পূজা সংখ্যা 2024-এ কত কবি, কত গল্পকারকে, কত প্রাবন্ধিককে তারা জায়গা করে দিয়েছেন সাহিত্য সৃষ্টি করার জন্য এবং তাদের সাহিত্যকে উপস্থিত করার জন্য। এই পূজার সংকলন থেকে একটি অনবদ্য কবিতা এবারে আমি পাঠ করব। কবিতাটির নাম অবচেতন। লিখেছেন কবি সৌমিত বসু। আমার বাবা জন্মেছিলেন দুটো হাত, দুটো পা ও একটি মাথা নিয়ে। আমার কোনো হাত নেই, কমজোরি দুটো পা আর মাথা সম্বল। হাতের অভাবে গায়ে গায়ে জুড়ে জুড়ে থাকি, অন্যের নির্দেশে চলি, মাথাটাকে কাজেই লাগাই না। আমার ছেলের হাত পা কোনোটাই নেই, থাকার মধ্যে শুধু মাথাটুকু। সারাদিন সেটুকু বিক্রি করে, সংসার নির্বাহ করে, কখনো কখনো দিগন্ত পেরিয়ে চলে যায় শূন্যতার দিকে। আমার নাতি যখন জন্ম নেবে, শেষ সম্বল মাথাটুকুও থাকবে না তার। শুধু শরীর জুড়ে লিখে রাখা কতগুলো নাম, দিন মাস বছর কেটে যাবে মানুষ শব্দটা খুঁজে পেতে। যেদিন বৃষ্টি লেগে ঝরে যাবে গায়ের সমস্ত ট্যাটু, সে প্রতিবেশীদের ডেকে ডেকে বোঝাতে চাইবে তার দাদুর ও বাবার হাত পা, এমনকি সিদ্ধান্ত নেবার মতো একখানা গোটা মাথা ছিল। আমরা বংশ পরম্পরায় জন্মাই। এই অদ্ভুত প্রতীকী কবিতাটির মধ্য দিয়ে আমরা উপলব্ধি করতে পারি সৌমিত বসু একজন অসাধারণ কবি। বলিষ্ঠ তার লেখনী, তার চিন্তার প্রাবল্য অসীম। তাকে শ্রদ্ধা জানাই। পাঠ করলাম সৌমিত বসুর কবিতা অবচেতন। নমস্কার।